আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি যেখানে আছি এটি হচ্ছে দুবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ মোটামুটি শেষ। আগামীকাল হচ্ছে ঈদুল আজহা। আর আমি এখন যে জায়গাতে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে দুবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকালকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টা 30 মিনিটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছামিয়ানা টানানো হয়ে গেছে। কোভিড-19-এর পর থেকে এই প্রথম এই ঈদগাহ মাঠে পুরো মাঠ জুড়েই নামাজ আদায় করা হবে। এই জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু কালকেও যদি এভাবে বৃষ্টি থাকে তাহলে একটু প্রবলেম হবে। সামনের দিকের অংশের মধ্যে পলিথিন দেওয়া হয়েছে, পিছনের অংশে শুধু এরকম কাপড়ের ছামিয়ানা দেওয়া আছে। আমি আপনাদেরকে পুরো মাঠটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দুবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মোটামুটি পুরোটাই পাকা ছিল, কিন্তু দুবাওরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কাজের জন্য মাঠের কিছু অংশ ভাঙ্গা অবস্থা হয়ে গেছে। এই যে এখানে কাজ করতেছে ঈদগাহ মাঠের। কাজ কি শেষ ভাই? না, কাজ আরো ঘন্টাখানেক বাকি আছে। ওই দিকেও কি পলিথিন দেওয়া হইব না খালি এখানে? এইটুকুই। কালকে যদি বৃষ্টি থাকে তাহলে তো অবস্থা খারাপ। কালকে বৃষ্টি থাকলে তো এই অবস্থায় এরকমই হবে। এই সামনে যে কাতারগুলো আছে, সামনের কাতারগুলো সম্ভবত ভেঙে গেছে। এই যে এইদিকে নতুন কাজ করা হয়েছে, দুবাওরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ করা হয়েছে। বিল্ডিংয়ের কাজের জন্য এই সামনের যে কাতারগুলো আছে এগুলা ভেঙে গেছে। আর এই মিম্বরটা হচ্ছে দুবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নতুন তৈরি করা মিম্বর। আগে এখানে পুরাতন মেম্বর ছিল। এই মেম্বর হওয়ার পরে এই প্রথম এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্ধুরা আজকে হচ্ছে বৃষ্টিমুখর একটি দিন। কালকেও যদি এরকম বৃষ্টি থাকে তাহলে মোটামুটি পেক কাদা হওয়ার সম্ভাবনা আছে। পেক কাদা নাই, ঠিক আছে, বালু দেওয়া হয়েছে আর কিছু জায়গা পাকা করা হয়েছে। কিছু কাতার এখনো পাকা কাতার এখনো আছে স্ট্যান্ড বাই। তারপরেও পলিথিন নিয়ে আসবেন। পলিথিন নিচে পলিথিন বিছায়া এর উপরে জায়নামাজ বিছায়া বসতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা ঈদের নামাজ ঈদগাহ মাঠেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আগামীকালকে যেন এরকম বৃষ্টি না থাকে। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা সকলেই ঈদগাহ মাঠে এসেই ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আপনাদেরকে সম্পূর্ণ ঈদগাহ মাঠটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। পুরা মাঠে এরকম সামিয়ানা টানানো হয়েছে। আর এইদিকে যে পিছনের অবস্থা তো এখানে দুবরা গাছ আছে। এনে মাঠ পরিষ্কার করার পর এই মাটিগুলা এদিকে ফেলানো হয়েছে। অবশ্য পেক কাদা নাই, বালু মাটি সব। আর পিছনের দিকে পেক হইতে পারে, কাদা হইতে পারে। এই সাইডটাতে যেহেতু নতুন মাটি ফালানো হয়েছে এইদিকে কাদা হইতে পারে। বন্ধুরা আপনাদেরকে পুরো ঈদগাহ মাঠটাই দেখালাম। এটা হচ্ছে আমাদের দুবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তবে কিছুক্ষণ আগে নাকি উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান তারা এটা পরিদর্শন করে গেছে। পরিদর্শন করার পর বলছে আগামী বছর আর এরকম প্রবলেম হবে না, সব ঠিক করে দিবে, পুরো মাঠ পাকা করে দিবে, যেন মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। তবে আমাদের দুবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহর কাছে দোয়া করি আগামীকালকে যেন এরকম বৃষ্টি না থাকে, আমরা যেন খুব ভালোভাবেই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারি।
এখানে ডেকোরেশনের ভাইয়েরা খুব কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের জন্য এই ঈদগাহ মাঠ সাজাচ্ছেন, সামিয়ানা টানানোর ব্যবস্থা করতেছেন। কালকে সকাল 9:30টার সময় এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। কালকে ইনশাআল্লাহ আমরা সবাই সকাল সকাল এখানে চলে আসব নামাজ আদায় করার জন্য। আর নিচে বিছানোর জন্য অবশ্যই সবাই পলিথিন নিয়ে আসবেন, নাহলে নিচে থেকে কাদা উঠতে পারে। পলিথিন বিছাইয়া তার উপরে জায়নামাজ বিছাইতে হবে। আর এটা হচ্ছে নতুন মিম্বর। এই মিম্বর হওয়ার পরে একবারও এখানে নামাজ পড়া হয় নাই, এটাই প্রথম হবে ঈদের নামাজ। এখানে আগে একটা পুরাতন মিম্বর ছিল, পুরাতন মিম্বরটি এই বিল্ডিংয়ের কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে। এখন এখানে নতুন মিম্বর করা হয়েছে। আর এই মিম্বরের এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে আমি পুরো মাঠের ভিউটি দেখাচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।